প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি তোমরা বারবার কমেন্টস করে জিজ্ঞেস করেছো এবং তোমরা অনেকে পার্সোনাল টেক্সট করেছো যে স্যার আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিন। তা আমি তোমাদের এই প্রশ্নগুলো এক জায়গায় রেখে আমি আজকে এক এক করে প্রশ্নগুলোর উত্তর দেব, যাতে তোমাদের সুবিধা হয়। এবং আমি তোমাদের অনেকজনকেই পার্সোনাল বলেছি, তবে এতজনকে বলা পরপর সম্ভব হচ্ছে না। অনেকে কমেন্টস বা রিপ্লাই না পেলে একটু তোমাদের খারাপ লাগছে। তো আমি আজকে ভিডিওর মারফতে তোমাদের আমি সমস্ত কিছু বিষয়টি বুঝিয়ে দেবো। কী বিষয় বোঝাবো সেটি তোমরা থাম্বনেলে কিছুটা দেখেছো, আমি তবুও বলে দিচ্ছি প্রশ্নগুলো। কী প্রশ্ন তোমরা জিজ্ঞেস করেছো যে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে যে সাপ্লিমেন্টারি এক্সাম আমাদের রয়েছে সেটি কবে আমরা দিতে পারবো, কবে দেওয়া যাবে। সাপ্লি এক্সাম স্যার আমরা কতবার দিতে পারবো বা দেওয়া যায় সাপ্লিমেন্টারি এক্সাম, ঠিক আছে, এটি আমরা আলোচনা করব, ঠিক আছে। তারপর রয়েছে সেকেন্ড সেমিস্টারে সাপ্লি এক্সাম কবে হবে, সেই এক্সাম ডেট কবে থেকে শুরু সেটি থাম্বনেলে দেখেছো। আমি এক্স্যাক্ট তোমাদের রুটিনটি আমি আলোচনা করে দিচ্ছি। এবং তোমরা বলেছো যে স্যার আমরা কোন প্রশ্নপত্র দেখব, তো তোমাদের কোন বছরের প্রশ্নপত্র তোমাদের পড়তে হবে সেটি বলে দেবো, ঠিক আছে। এবং সবার শেষে বলে দেবো সাজেশান তোমরা কি শুধু কি প্রশ্নপত্র করলে সাজেশান হয়ে যাবে, নাকি তার সঙ্গেও কিছু আলাদা কোনো কিছু করতে হবে সেটি নিয়ে বলবো। এবং যারা ফার্স্ট সেমিস্টারে নিউ স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আমি ভিডিও শেষে দুটি কথা আমি বলবো। তো দেখো, আমাদের প্রথমে আমি তোমাদের বলি যে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে যে সাপ্লিমেন্টারি এক্সাম হয় সেটি কখন হয়। দেখো, ফার্স্ট সেমিস্টারে আমাদের সাপ্লিমেন্টারি এক্সাম হয় ফেব্রুয়ারি মাসের দিকে হয়, নয় জানুয়ারির একদম লাস্টের দিকে শুরু হবে, আর নয় ফেব্রুয়ারি মাসে শুরু হবে। এবং তোমরা মনে রাখবে, তোমরা অনেক সময় কনফিউশন হয়ে যাও যে স্যার আমাদের তো ওল্ড সিলেবাসে আমরা পরীক্ষা দিয়েছি, এখন তো সিলেবাস চেঞ্জ হয়েছে, তা আমাদের কোন সিলেবাসে পরীক্ষা দেবো বা কীভাবে আমাদের প্রশ্নপত্র সেট হবে। দেখো, তোমাদের যে সিলেবাসে যে প্যাটার্নের কোশ্চেনে তুমি পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়েছো, সেম সিলেবাসে সেম কোশ্চেন প্যাটার্নেই তুমি কিন্তু পরীক্ষা দেবে। মানে সিবিসিএস সিস্টেমে তোমাদের যে সাপ্লি পেয়েছো সেই সিলেবাসেই তোমাদের পরীক্ষা দিতে হবে, নতুন সিলেবাসের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। বোঝা গেল? এবার আসবো আমরা থার্ড সেমিস্টারে পরীক্ষা কবে হচ্ছে। থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে জানুয়ারি মাসের দিকে, ঠিক আছে। যখন থার্ড সেমিস্টার রেগুলার যখন পরীক্ষা হয় তখনই তোমাদের কিন্তু পরীক্ষা হবে, যাতে সাপ্লি পরীক্ষা রয়েছে, ঠিক আছে। তো এই দুটো বিষয় ভালো করে বুঝে নাও, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে, ওর যেই সিলেবাসে তুমি পরীক্ষা দিয়েছো সেই সিলেবাসেই সাপ্লি পেয়েছো, সেই সিলেবাসেই নিয়েই তোমাদের পরীক্ষা দিতে হবে সাপ্লিমেন্টারি এক্সাম, ঠিক আছে। এরপর যেই প্রশ্নটি ছিল সেটি হচ্ছে সাপ্লি পরীক্ষার জন্য কোন প্রশ্নপত্র। দেখো, প্রশ্নপত্রগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 2022, 2020, 2021। আমি 2021টা সেকেন্ডে রাখলাম না কেন, দেখো, প্রথমে 2022-এর যা যা প্রশ্ন রয়েছে সেগুলোকে ভালো করে করতে হয়, ঠিক আছে। 2000 প্রশ্ন এখানে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়ার ভিত্তিক প্রশ্ন করা হচ্ছে, তবে কিছু কিছু পেপার রয়েছে সেক্ষেত্রে কিন্তু সে সমস্ত পেপারের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হয়, যেরকম ইকোনমিক্সের ক্ষেত্রে, ঠিক আছে, তোমার বাংলার ক্ষেত্রে, এই সমস্ত পেপারের ক্ষেত্রে কিন্তু 22-এর প্রশ্নপত্র করে গেলে আবার কিন্তু সব হবে না। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে হয়, ঠিক আছে। এডুকেশনের ক্ষেত্রেও একটু তোমাদের বেশি ডিপলি কয়েকটা আরও ইয়ার করতে হবে, তবে ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্সের জন্য তোমরা 22 এবং 20 এবং 21 এই তিনটে ইয়ারের কোশ্চেন পেপার যদি করে নিতে পারো, তাহলে মোটামুটি তুমি 80% মতো তুমি এখান থেকেই কভার করে নিতে পারবে, ঠিক আছে। দু একটা প্রশ্ন হয়তো এদিক ওদিক দিতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই তিনটে ইয়ার করে নিলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। কিন্তু প্রশ্ন এখানে তোমাদের এই যে ইয়ারগুলো আমি তোমাদের বলে দিই, আগের ভিডিওতে আমি বলেছিলাম, তোমরা তখন বলো যে স্যার 2022-এ তো স্যার 5 নম্বরের প্রশ্নগুলো আসে বা 10 নম্বরের প্রশ্ন আসে, সেখানে 4টে প্রশ্ন দেখতে পাচ্ছি, 2020-তে 4টে প্রশ্ন, ঠিক আছে, 8টা টোটাল প্রশ্ন হয়ে যাচ্ছে। স্যার আমাদের 8টা প্রশ্ন আমরা স্যার পড়তে পারছি না, তখন কি করবে? তখন তো তোমার শুধু 22 যদি পড়ে যাও, 4টে প্রশ্ন সেখানে দেখলে তুমি 2টো প্রশ্ন কমন পেলে, আরেকটা প্রশ্ন ধরো 22 থেকে দেওয়া হলো না, তখন তোমরা কি করবে? তো তার জন্য আমরা কি করি, আমরা ক্যালকুলেশন করে যে কোনটা দিতে পারে একটি প্রশ্ন, সেই হিসাবে তোমাদের 22টি প্রশ্ন আমরা বলে দিই, ঠিক আছে। ইয়ার পড়লে অবশ্যই কমন পাবে, কিন্তু ইয়ারের প্রশ্ন দুটো ইয়ার করলেও তোমরা দেখবে যখন যোগ করবে তখন দেখবে প্রশ্ন মানের সংখ্যা একটু বেশি হয়ে যায়, অনেকের ক্ষেত্রে সেটাই পারে না, ঠিক আছে। যেরকম আমি ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি সাজেশন দিয়েছিলাম, একদম মাত্র 4টি প্রশ্নই বলে দিয়েছিলাম, ওটা কিন্তু শুধু একটা ইয়ারের নয়, 2-4টে ইয়ার মিলিয়ে কম্বাইন করে তোমাদের
4টে প্রশ্ন বলে দিলাম, সেখান থেকে 3টে প্রশ্ন 10 নম্বরে চলে এসেছিলো। তো এই যে ব্যাপারটা তোমাদের নিজেরাও ক্যালকুলেশন করতে পারো। কি অনেক সময় পড়া হয় না বা তোমরা কাজ বাজ করো, কাজের জন্য তোমরা করতে পারো না, তাই জন্য বলবো যে 3টে আর প্রশ্নপত্র দেখো। যদি তোমাদের মনে হয় যে স্যার একটু প্রশ্ন একটু কম করে দিলে ভালো হয়, অবশ্যই তোমরা বলবে, আমরা করে দেবো, ঠিক আছে। এবং তোমাদের জন্য সাপ্লিমেন্টারি স্টাডি মেটেরিয়ালও রেডি করা রয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল নিতে চাও সংগ্রহ করতে পারো, অনেকটা কম রেমুনারেশন তোমাদের জন্য করা হয়েছে, ঠিক আছে। তোমরা চাইলে সেটি দেখতে পারো। তারপর দেখো আরেকটি প্রশ্ন ছিল আমাদের, সেকেন্ড সেমিস্টারে যে সাপ্লিমেন্টারি এক্সাম কতবার দিতে পারবো, দেওয়া হয়, ঠিক আছে। দেখো সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়া হয় তোমাদের 3 বছরের যে সিবিসিএস সিস্টেমে তোমাদের 3 বছর অনার্স এবং গ্র্যাজুয়েশন, অনার্স এবং জেনারেলের রয়েছে। 3 বছর পড়ার মধ্যে থেকে তুমি সাপ্লি দেবে, তারপরে আরও 2 বছর তুমি পাবে, ঠিক আছে। তারপরে আরও 2 বছর তুমি পাবে। ধরো কারো গ্র্যাজুয়েশন ধরো 24-এ শেষ হবে, ঠিক আছে, 6 সেমিস্টারে ধরো 24 বার দিয়েছে, সে আরও 2 বছর টাইম পাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের মোটামুটি 24 তো 26-এ তোমরা 26 অবধি দিতে পারবে, দুবার আরও অ্যাটেম্প করতে পারবে গ্র্যাজুয়েশনের ইয়ারের পর থেকে। এবং সিসিএফে তোমাদের রয়েছে 1 বছরের মতো, মানে গ্র্যাজুয়েশন যেই হবে তারপর 1 বছর তুমি দিতে পারবে। তাই গ্র্যাজুয়েশনের মধ্যে যদি পারো, চেষ্টা করলে তুমি চেষ্টা করবে যতটা ক্লিয়ার করে নাও, এবং একদম লাস্ট সেমিস্টারে গিয়ে যদি সাপ্লি পাও, তার জন্য তুমি আরও একবার তুমি চান্স পাবে সেই সাপ্লিমেন্টারি দেওয়ার জন্য, ঠিক আছে। এখনও পর্যন্ত যা জানানো হয়েছে এই অনুযায়ী, ঠিক আছে। তো আমি একটা কথা বলবো, ভয় পাবে না। তোমরা অনেক সময় ভয় পাও, সাপ্লি পেয়েছি স্যার কীভাবে কোশ্চেন করবে, কোশ্চেন তো স্যার সাপ্লির পরে খুব টাফভাবে দেখা হয়, এই সমস্ত বিষয়গুলো ভাববে না, ঠিক আছে। কোনো কারণবশত হয়তো তোমরা সাপ্লি পেয়েছো, বা এগুলো সাপ্লি পাওয়া মানে কোনো অন্যায় নয়, অনেকেই পেতে পারে, পড়াশোনা এদিক ওদিক একটু কম হয়ে গেলে তখন মুশকিল হয়। ইউনিভার্সিটি আলাদা, আমাদের কাউন্সিল আলাদা, বোর্ড আলাদা, তো তার জন্য একটু ডিফারেন্স হয়। তো তাতে ভয় করার কোনো কারণ নেই। তোমরা মোটামুটি একটু ভালো করে জেনে যদি পড়তে পারো, অবশ্যই তোমরা পেরিয়ে যাবে। আর তার জন্য তো রয়েছে তোমাদের পিপি স্টাডি ক্লাস রয়েছে, আরও অন্যান্য চ্যানেল রয়েছে, তোমরা সেগুলো ফলো রাখবে, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে। এবার আমরা লাস্ট যেটি বলবো যে আমাদের সেকেন্ড সেমিস্টারে সাপ্লি এক্সাম কবে। তো চলো আমরা রুটিনটি দেখে নিই, সাপ্লিমেন্টারি এক্সাম কবে হচ্ছে। দেখো বিএ বিএসসি সেমিস্টার 2 অনার্সের এক্সামিনেশন, যাদের অনার্স রয়েছে তাদের কিন্তু 5 তারিখ থেকে শুরু হচ্ছে। CC3 পেপার এবং CC4 পেপার 5 তারিখে থাকছে CC3, এবং 6 তারিখে থাকছে CC4। টাইম হচ্ছে 2টো থেকে, ঠিক আছে। AECC পেপার যাদের রয়েছে, MCQ ওএমআর সিটে হবে। তোমরা বাংলায় যাদের ছিল তারা কম্পালসারি বেঙ্গলি পরীক্ষা দিতে পারবে 7 তারিখ থেকে, ঠিক আছে। তো তোমাদের কাদের AECC পেপার রয়েছে, পরীক্ষা তোমরা দেবে সাপ্লিমেন্টারি এক্সাম, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তারপর দেখো রয়েছে এখানে, দেখো 9 তারিখে রয়েছে, 11 তারিখে রয়েছে, 13 তারিখে রয়েছে, 18 তারিখে রয়েছে। এই ডেটগুলো একটু দেখে নেবে, এবং এই অনুযায়ী তোমাদের কোন সাবজেক্ট সেগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। 9 তারিখে দেখো এডুকেশন রয়েছে, ঠিক আছে, সোশ্যাল সায়েন্স রয়েছে, ফিল্ম স্টাডিজ রয়েছে, ঠিক আছে, হিউম্যান রাইটস রয়েছে, হিউম্যান স্টাডিজ রয়েছে, ফিজিক্স রয়েছে। আর সেকেন্ড হাফে রয়েছে দেখো আমাদের হিস্ট্রি রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, ঠিক আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নিও, আমি আর এটি বেশি ব্যাখ্যা করলাম না, তোমরা একটু দেখে নেবে। এবং জেনারেলদেরও রয়েছে, দেখো জেনারেলদেরও 7 তারিখ থেকে শুরু হচ্ছে AECC পেপার, এবং সেম 9 তারিখ থেকে 18 তারিখ অবধি তোমাদের সাবজেক্টগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। এবং রুটিনটি তোমরা যদি পেতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি এই রুটিন PDF তোমাদের কাছে সেন্ড করে দেবো, বা গ্রুপে যারা রয়েছে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী। যদি কোনো তোমাদের আরও জিজ্ঞাসাবাদ থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো।